ইপো এক রহস্যময় রূপের শহর, যেখানে ইতিহাস আধুনিকতা মিশিয়ে একাকার। শ্বেতপাথরের পাহাড় দিয়ে গড়ে উঠেছে গুহা এবং মন্দির। প্রাচীন স্থাপত্যে ভরে গেছে তার প্রতিটি কোণ। তার রাস্তায় ছড়িয়ে আছে পুরোনো দিনের গল্প, কলোনিয়াল স্থাপত্যে ভরা ইতিহাসের সাক্ষী। স্মৃতির পাতায় চিরকাল অমলিন এই শহর ইপো এক অনন্য সৌন্দর্যের প্রতীক। হাই বন্ধুরা, আমাদের আজকের ভ্রমণ শুরু হচ্ছে ইপো থেকে, যেখানে ইতিহাস আর আধুনিকতার রয়েছে অনন্য মিশ্রণ। আমরা আজ ঘুরে দেখব ইপোর ঐতিহ্যবাহী স্থানগুলো, তারপর রওনা করব ক্যামেরন হাইল্যান্ডসের দিকে। চলুন শুরু করি আমাদের আজকের যাত্রা। আজ আমাদের প্রথম গন্তব্য বার্ডস মেমোরিয়াল ক্লক টাওয়ার। তারপরে আমরা পর্যায়ক্রমে যাব মালয়েশিয়ার হন্টেড লিস্টে থাকা প্রথম সারির একটি ক্যাসেলে, যার নাম পিলিস ক্যাসেল। আমরা হোটেল থেকে বের হয়ে চলে আসি বার্ডস মেমোরিয়াল ক্লক টাওয়ারে। এই ক্লক টাওয়ারটি নির্মিত হয় 1909 সালে জেমস ডব্লিউ বার্ডস প্রথম ব্রিটিশ রেসিডেন্স অফ প্যারাকের স্মরণে। টাওয়ারের নকশায় ব্রিটিশ ভিক্টোরিয়ান স্টাইল প্রধানত প্রতিফলিত। এতে রয়েছে 4টি দিক, ক্লক ফেস এবং বেল টাওয়ার, উচ্চতা প্রায় 25 থেকে 30 মিটার। 4টি কর্নারে স্থাপিত টেরাকোটা সংখ্যা প্রতিনিধিত্ব করে ব্রিটিশ প্রশাসনের 4টি গুণ: লয়ালিটি, জাস্টিস, পেশেন্স ও ফর্টিটিউড। টাওয়ারের নিম্ন দিকে রয়েছে 4টি প্যানেল, যেখানে 44 জন বিশ্ব ঐতিহাসিক ব্যক্তিত্ব চিত্রিত ছিল। বিজ্ঞান, ধর্ম, শিল্পক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতিনিধিত্ব করে। আপনারা ক্লক টাওয়ারটা ধরে একটু সামনে গেলেই দেখতে পারবেন এই সিঁড়িটা। এই সিঁড়ি দিয়ে নিচে নামলেই দেখতে পারবেন ইপো হেরিটেজ ট্রেলের একটি অংশ। ইপো হেরিটেজ ট্রেল শহরের আর্কিটেকচারাল সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য পর্যটনমুখী পর্যটকদের সামনে তুলে ধরে। এর আর্কিটেকচারাল সৌন্দর্য আপনাকে বিমোহিত করে তুলবে। ইপো হেরিটেজ ট্রেল একটি সেলফ গাইডেড ট্রেল, যা আপনাকে 20 থেকে 30টির মতো ঐতিহাসিক স্মারক, বিল্ডিং ও অলিগলির মধ্য দিয়ে পরিচিত করাবে। টিন মাইনিংয়ের সোনালী দিনের পটভূমি থেকে শুরু করে ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্য শৈলী, সাংস্কৃতিক গল্প ও স্থানীয় খাবার, সবকিছুই দেখতে পাবেন এই ইপো হেরিটেজ ট্রেলে।
এই জায়গাটার অবস্থান ইপো স্টেট মস্কোর ঠিক সামনে। ইপো হেরিটেজ ট্রেইলের অংশ এটি। আপনারা সপ্তাহে 7 দিন এই জায়গায় যেতে পারবেন, বিনামূল্যে প্রবেশযোগ্য। আমরা এখন ইপো শহর থেকে বেরিয়ে পড়ব। ইপো শহর থেকে বেরিয়ে পড়ার আগে আমরা যাব একটা সবজি মার্কেটে। সেখানে গিয়ে বিভিন্ন প্রকার সবজি কিনবো আর সাথে মাংস নিয়ে নেব। ক্যামেরুন হাইল্যান্ডসে যথেষ্ট পরিমাণ ঠান্ডা আছে। আমরা ভাবছি সেখানে ঠান্ডায় গরুর মাংস রান্না করব। যাই মার্কেটে, আপনাদের দেখাচ্ছে বাকিটা। এই মার্কেটটা বেশ বড়। আপনারা যখন এই মার্কেটটাতে আসবেন, বিভিন্ন প্রকার শাক সবজি ফল মূল মশলাপাতি দেখতে পারবেন, যার সাথে আমরা খুব একটা পরিচিত নই। পুরো মার্কেট ঘুরে এই দোকানের মাংস আমাদের কাছে ফ্রেশ লাগায়। আমরা এখান থেকে মাংস নিয়ে নিই হাফ কেজি। হাফ কেজি বাংলা টাকায় পড়েছে 480 টাকার মতো, মালয়েশিয়ান 16 রিঙ্গিত। Thank you so much. আমরা না জানার কারণে ভুল জায়গায় গাড়িটা পার্কিং করে বাজারের ভিতর গিয়েছিলাম। বের হয়ে দেখি ট্রাফিক আমাদের ফাইন করে দিয়েছে ভুল জায়গায় পার্কিংয়ের জন্য। 30 আরামের মতো আমাদের জরিমানা এসেছে, যা বাংলা টাকায় 900 টাকা। ট্রাফিক ফাইনটা দেখে মনটা বেশ খারাপ হয়ে গেল। তারপরে কি আর করার, নিয়ম তো নিয়মই। তবে আপনারা যখন দেশের বাইরে এসে ড্রাইভ করবেন, অবশ্যই সকল নিয়মকানুন মেনে গাড়ি চালাবেন। আমি মার্কেটটার আশেপাশে চক্কর দিয়ে তেমন কোনো পার্কিংয়ের প্লেস পাইনি। তো পার্কিংয়ের প্লেস না পাওয়ার কারণে দেখতে পেলাম এক জায়গায় অনেকগুলো ট্রাক সিরিয়ালে দাঁড়িয়ে আছে। তো আমি ভাবলাম হয়তো এই পাশে রেখে দিয়ে আমি বাজারটা করতে পারবো, কিন্তু আসলে আমার সেটাই ভুল হয়েছে। কারণ এই জায়গাটায় যারা মার্কেটে মাল নামায় বা মাল সাপ্লাই করে, তাদের পার্কিং করার জায়গা বা মাল আনলোড করার জায়গা। এখানে রাস্তাঘাট এতই সুন্দর, আপনাকে মুগ্ধ করে তুলবে। এই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি পেরাক কেপ টেম্পলে। এই টেম্পলটি 1926 সালে চীনের জিয়াওলিন থেকে আগত দম্পতি চং সেন ই ও চং সেন ইয়ক মিলে এই গুহাটিকে মন্দিরে পরিণত করেন। প্রায় 50 বছরের অনবরত উন্নয়ন এবং সম্প্রসারণে সময় কাটিয়ে 1995 সালের দিকে এটি পূর্ণাঙ্গ মন্দির রূপে গড়ে ওঠে। 1980 সালে চং সেন ই মারা যান। তারপর তার ছেলে চং ইন চাট মন্দিরটিকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলেন।
আরও কিছুক্ষণ ড্রাইভ করে আমরা চলে আসি তাসিক সেরমিন। আমাদের ভাগ্যটা আজ বেশ খারাপ বলাই চলে, কারণ আমরা এত দূর ড্রাইভ করে আসলাম, আসার পরে দেখতে পারি যে এখানে কনস্ট্রাকশনের কাজের জন্য এন্ট্রি নেওয়া বন্ধ আছে। তো কি আর করা, আমরা বাইরের পাশটাই ঘুরে দেখি। তাসিক সেরমিন বা মিরর লেক ইপোর হৃদয়ে লুকিয়ে থাকা একটি রহস্যময় এবং মনোরম প্রাকৃতিক স্থান, যেখানে পাহাড়ের প্রতিফলন যেন দৃষ্টিনন্দন আয়নায় ফুটে ওঠে। এই প্রাকৃতিক জলাশয়, যা প্রাচীন লৌহ খনির কারণে সৃষ্টি, জলাশয়ের স্থির কালো আয়রন সমৃদ্ধ পানি আয়নার মতো প্রতিফলন তৈরি করে, যার কারণে নাম হয়েছে তাসিক সেরমিন বা মিরর লেক। এই জায়গাটার প্রবেশ মূল্য 12 মালয়েশিয়ান রিঙ্গিত, যা বাংলা টাকায় 360 টাকার মতো। Looking on my blunt tattoo, not here. If I stay alone, I will feel it. Looking on my blunt tattoo, not here. If I stay alone, I will feel it. আমরা এখন চলে আসলাম মালয়েশিয়া হন্টেড লিস্টের প্রথম সারিতে থাকা কেলিস ক্যাসেলে। এই কেলিস ক্যাসেলে জনপ্রতি প্রবেশ মূল্য 10 রিঙ্গিত। আমরা 4 জন, তাই আমাদের লেগেছে 40 রিঙ্গিত, আর এক্সট্রা 2 রিঙ্গিত লেগেছে গাড়ি পার্কিংয়ের জন্য। টোটাল 42 রিঙ্গিত, যা বাংলা টাকায় 1250 টাকার আশেপাশে। উইলিয়াম কেলি স্মিথ একজন স্কটিশ নাগরিক। 1915-তে এই কেলিস ক্যাসেল নির্মাণ শুরু করেন তিনি। তার ভাবনা ছিল তার ঐতিহ্য উত্তরসূরি ছেলে অ্যান্টনি এখানে অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠবে।
এতে 70 জন দক্ষ শ্রমিক কাজে নিয়োজিত ছিলেন, কিন্তু 1926 সালে কোনো এক ফ্লুর কারণে হঠাৎ তিনি মৃত্যুবরণ করেন। ফলস্বরূপ এটি অসম্পূর্ণ অবস্থায় পরিত্যক্ত থেকে যায়। এই কেলিস ক্যাসেল তার ইতিহাস থেকে অদ্ভুত কাহিনীর জন্য বেশি বিখ্যাত। উইলিয়াম কেলি স্মিথের ছায়া বারান্দার করিডোরে ঘুরতে দেখেছেন অনেক পর্যটক এবং স্থানীয়রা। কেলির কন্যা হেলেনের ভূত শিশুকালের পোশাক সহ তার ঘরে ভ্রমণ করেছেন। পূর্বে অনেক শ্রমিকের আত্মা লিনেড্রি রুমে কাজ করা ধুতি পরিহিত একজন তার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়, অদৃশ্য টান অনুভব করে। এই ক্যাসেল ম্যানেজমেন্ট 2015 থেকে নাইট ট্যুর শুরু করেছেন, প্রতি অক্টোবর মাসে শুক্র এবং শনিবার রাত 8টা থেকে 11:30 পর্যন্ত। এতে অতিথিদের 10 থেকে 16 জনের গ্রুপে নির্দিষ্ট আবহে নির্দিষ্ট স্থান পরিদর্শন করার সুযোগ পান। তার মধ্যে রয়েছে হেলেন্স রুম, লিনেন রুম, ওয়াইন সেলার, মাস্টার বেডরুম, করিডোর। যাত্রীদের সাথে বিভিন্ন অদ্ভুত অভিজ্ঞতা ঘটে, যেমন জামা টানার অনুভূতি, কানে ফিসফিসিয়ে শব্দ, হঠাৎ করে বাল্বটি নিভে যাওয়া, হঠাৎ করেই জ্বলে ওঠা, নীরব গা ছমছমে ওয়াইন সেলার, যেখানে বাতাস ও শব্দ রহস্যময় মনে হয়। ওই অন্ধকারে থাকাকালীন অনেকেই বলেছেন অনেক অদ্ভুত কিছুই দেখেছিলাম, যা শুধুমাত্রই অনুভব করা দিয়েছে। এক পর্যায়ে এক ভ্রমণকারী বলে ওঠেন ছায়াময় একজন মানুষের আকৃতি দেখেন, কালো পুরনো পোশাকে, দূরে ছায়া, প্রকাশ ঘেরা মুখটি সূক্ষ্ম আলোয় দেখা দিলেও। এই নাইট ট্যুরে কয়েকজন লিনেন রুমে প্রবেশ করলে তারা শুনেছেন ফিসফিসানি শব্দ, কথা বলার প্রাণের অনুভূতি, এমনকি কিছু সময় ইউনিফর্ম পরা অদৃশ্য এক কান্নার শব্দের মতো ছায়ামূর্তি দেখতে পান, যিনি মূলত সেই গোপাল, একজন লন্ড্রি ওয়ার্কার ছিলেন। এমন অনুভব করেছিলেন, এমন হয়েছিল যেন কেউ টান দিচ্ছে বা শব্দ করছে গোঙানের। কিছু পর্যটকের কথা অনুযায়ী ওয়াইন সেলারের টর্চলাইট নিয়ে 15 মিনিটের বিচ্ছিন্নতার অন্ধকারে বসেছিলেন তারা। অত্যন্ত চাপময় লেগেছিল তাদের, কিছু না হলেও অন্তত হুশ শব্দটি বারবার শোনা যাচ্ছিল। শক্ত কিছু তাদের ঘাড়ে চেপে ধরা, বাতাস যেন হালকা করে গা ছুঁয়ে যাচ্ছে। এই কেলিস ক্যাসেল শুধুমাত্র একটি পুরনো ছেড়ে দেওয়া মহল নয়, এটি একটি প্রাণবন্ত ভৌতিক রূপ, যেখানে ইতিহাস, প্রেম, ব্যর্থতা এবং অমরত্বের কাহিনী একটি মাত্র ভ্রমণের মধ্যেই মিশে আছে। আমরা যেহেতু এখনো দুপুরে খাবার খাইনি, তাই কেলিস ক্যাসেল থেকে বের হয়ে আমরা খুঁজতে খুঁজতে চলে আসি KFC-তে। এখানে আমরা খেয়ে দিয়ে রওনা করছি ক্যামেরন হাইল্যান্ডসের উদ্দেশ্যে।
দেখতে দেখতে আমরা অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি। এখন শুধু পাহাড়ের উঁচু নিচু রাস্তা। রাস্তাগুলো এত সুন্দর যে আপনাকে মুহূর্তেই মুগ্ধ করে তুলবে। আপনারা এই পথের সৌন্দর্য উপভোগ করুন। আর আমি মেহেদী হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ। Looking on my blunt tattoo, not here. If I stay alone, I will feel it. Looking on my blunt tattoo, not here. If I stay alone, I will feel it. When I go outside, I'm speechless. When nobody's home, I feel great. Looking on my blunt tattoo, not here. If I stay alone, I will feel it. Looking on my blunt tattoo, not here. If I stay alone, I will feel it. When I go outside, I'm speechless. When nobody's home, I feel great. When I go outside, I'm speechless. When nobody's home, I feel great. Looking on my blunt tattoo, not here. Looking on my blunt tattoo, not here. If I stay alone, I will feel it. Looking on my blunt tattoo, not here. If I stay alone, I will feel it. When I go outside, I'm speechless. When nobody's home, I feel great. Looking on my blunt tattoo, not here. Welcome to Cameroon. তোমার আকাশে ধরার সব আমার সমুদ্র
ধর ধর তোমার নানান বাহানায় আমার জায়গাটা কোথায়, আমি কি এক ঘরে থাকি, ছিল কত কথা বাকি, তোমার গোপন সব। ভালো হয়েছে শুনে, তাদের দিতে পারতেছি না, দুঃখজনক। সমস্যা নেই।